নমস্কার। আজকে 6ই মে 2025 সাল। আর আমরা এই মুহূর্তে রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সমুদ্র সৈকতের। আর এই জায়গাটির নাম হচ্ছে ব্যারিস্টার কলোনি। আর আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এই জায়গাটাকে একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। আজকের এই ভিডিওটা আমি যেই সংক্রান্ত করতে যাচ্ছি সেটা হচ্ছে দীঘায় এসে এই ব্যারিস্টার কলোনিতে আমরা সিইএসসি তথা দি ইলেকট্রো আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড সিইএসসির কর্মীবৃন্দের সমবায় সমিতির তার হলিডে হোম এইটি, সেখানে আমরা উঠেছি। আমাদের এক বন্ধু, তার নাম শ্যামল বণিক। তো শ্রদ্ধেয় শ্যামল বণিকের সৌজন্যে এবং তার ব্যবস্থাপনায়, তিনি একজন ওখানকার কর্মী, এই হলিডে হোমে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে 3 দিন জন্য। তো আজকে 6 তারিখ। এখন এই হলিডে হোমটা সম্পর্কে আপনাদের একটু সংক্ষিপ্তভাবে দেখাবো। যারা ফ্যামিলি নিয়ে এই হলিডে হোমে আসতে চাইছেন তারা কিভাবে বুক করবেন এবং তার কতই বা ভাড়া এবং কি কি সুবিধা রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ একটা তথ্যচিত্র এই ছোট্ট করে আমরা তুলে ধরবার চেষ্টা করব। সকলকে আজকের শুভেচ্ছা জানিয়ে বি হ্যাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে আজকে শুরু করলাম এই হলিডে হোম সম্পর্কিত তথ্যচিত্রটি। চলুন সর্বপ্রথম দেখে নেওয়া যাক এর এন্ট্রান্সটা। এখানে এই গেটটি আমি খুললাম। দেখুন, খুব সুন্দর জায়গা এবং বিশাল বড় একটা প্রপার্টি, বিশাল বড় প্রপার্টি। মানে ওই যে দেখছেন ওই যে আকাশমণি গাছগুলো উঁচুতে, একদম ওখান থেকে শুরু করে একদম বিশাল বড় প্রপার্টি। এবার আমি এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, খুব সুন্দর জায়গাটা, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। দেখুন, এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। আর ওই যে ওই পেছনটায় দেখুন, ক্যামেরাম্যানকে বলবো পেছনটা দেখাতে। ওই যে ওইখান থেকে আমরা উঠে আসলাম। উল্টো দিকে আছে হোটেল টিউলিপ, এদিকে আছে আপনার ডলফিন, আর সামনেই হোটেল সিগাল, হোটেল সি কোস্ট, তারপরে আরো বিভিন্ন ধরনের এই সমস্ত হোটেলগুলো আছে। মোটামুটি মানে একটু সমৃদ্ধ, একটু এলিট ক্লাস পিপলরা এবং যারা একটু শান্তি মানে পছন্দ করেন, একটু শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করেন, ফ্যামিলি নিয়ে আসতে চান, হইচই কোলাহল মধ্যে থাকতে চান না, তারা এই জায়গাটাকে খুব প্রেফার করেন। মানে দীঘার একটা সময় ছিল ওল্ড দীঘা, আর এদিকটা ছিল ব্যারিস্টার করেন, তখন নিউ দীঘার এত বিস্তার লাভ করেনি। চলুন, এই হচ্ছে দুটো রুম সর্বপ্রথম তৈরি হয়েছিল। আমরা একবার এসেছিলাম, এই রুমটায় আমরা থেকেছিলাম, এই রুমটায় একবার থেকেছিলাম। আমি একবার এগিয়ে যাবো এবার। চলুন, একটা বিস্তীর্ণ জায়গা। এই ঘরটায় আগে আমরা ছিলাম, এই ঘরটায়। এবার আমি চলে যাচ্ছি। এবার দেখুন নিচে, আর এখানে একটা কল করা আছে, একটা চাতাল করা আছে। ধরুন বাইরে থেকে আসলেন, স্নান টান করে আসলেন, গায়ে বালি লেগে রয়েছে, পায়ে বালি লেগে রয়েছে, তো গাটাকে পুরো এখানে ওয়াশ করে আপনি এবার আপনার রুমে ঢুকতে পারেন। তো এই একটা প্রপার্টি রয়েছে। আর এই যে দেখছেন প্রপার্টিটা, এই যে বিল্ডিং 1, 2, 3, এই 3 তলায় প্রপার্টিটা, এখানেও দুটো 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 করে টোটাল 6টা অ্যাপার্টমেন্ট আছে, 6টা ঘর রুম আছে, আপনি সেখানে নিতে পারেন। আমি তারই অন্ধসজ্জা দেখাবো। তার আগে প্রেমিসিসটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এটা বাচ্চাদের বিনোদনের জন্য একটু দোলনা দেওয়া আছে স্টিলের। এখানেও প্রপার্টি রয়েছে। এই পেছনটা রয়েছে, এবং পেছনে গাছ, উঁচু নিচু ভূমি রয়েছে এখানে পেছনে। আচ্ছা, এইখানে এরা খাবার জল হিসাবে এখানে একটা অ্যাকোয়াগার্ড করা আছে, এবং এখানে জলটা স্টোর হয়। আপনি আসলেন, আপনার প্রয়োজনীয়
খাবার জল আপনি বোতলের মধ্যে এখান থেকে ভরে নিতে পারেন। এই যে অ্যাকোয়াগার্ডটা, ঠিক আছে। এবার আমি সিঁড়ি দিয়ে উঠবো। যেই ঘরে আমরা ছিলাম সেই ঘরটা আমি দেখাবো। আমরা দোতলায় রয়েছি 6 নম্বর রুমে। এখানে একটা কলিং বেলও আছে। কে? আসছি কে? ও পালদা নাকি? ও আচ্ছা আচ্ছা আসুন। আরে কি খবর? এই তো আসেন। হ্যাঁ, এই এই ভিডিওটাই একটু দেখাতে চাইছি আমার দর্শক বন্ধুদের জন্য। আচ্ছা, এবার আমি দেখাই। সর্বপ্রথম এই দরজা আমি বন্ধ করলাম। এটা একটা ডাইনিং রুম আছে, ঠিক আছে। আমি ঘরে যাব, ডাইনিং রুম। এটা হচ্ছে ডাইনিং রুমে। এটা একটা ফ্রিজ আছে, এই দেখুন, এটা ফ্রিজ। আমরা আবার ডিম টিম সব কিনে, আমি ক্যামেরাম্যানকে বলবো এদিকে আসতে। কোল্ড ড্রিঙ্কস কিনে রেখেছিলাম কালকে, এই দেখুন। আবার কোল্ড ড্রিঙ্কস কিনে রেখেছি। আবার একটা বেল পাওয়া গেছে। কালকে এই পাড়ার ভেতর দিয়ে গিয়েছিলাম। এই জায়গাগুলো কেউ চেনে না, মানে যারা দীঘায় আসে তারা তো ওল্ড দীঘা, মার্কেট, নিউ দীঘা এগুলোই চেনে। কিন্তু এই এখানকার যে স্থানীয় অধিবাসীরা কোথায় থাকে না থাকে, কোন গলি দিয়ে যাতায়াত করে খুব শর্টে, তো সেখানে যেতে যেতে পাড়ায় ওই ভেতরেই, গ্রামের ভেতরেই এক মানে মহিলা বেল পাচ্ছিল, তার থেকে চেয়ে আমার ওই সেমন একটা বেল নিচে, পাকা বেল আজকে বানাবো, খাবো। যাই হোক, এই হচ্ছে ফ্রিজ, ডিম টিম কিনে রাখা হয়েছে। আর এই হচ্ছে আমাদের ডাইনিং রুম। সব বিস্কুট কিনে রাখা হয়েছে, নাইস বিস্কুট। তারপরে এইসব বিস্কুট, এই দেখুন সমস্ত রকম বিস্কুট কিনে রাখা হয়েছে। এই দেখুন সমস্ত বাজারি, যে আলু, তারপরে যে মুড়ি, তারপরে এই সমস্ত বাজার করছে। আর এই এই যে এই দিক দিয়ে দেখুন, আমি ক্যামেরাম্যানকে বলবো, এই যে এই দিকটা, এই দেখুন, দেখেছেন? এই যে বাইরের পরিবেশটা, ঠিক আছে, বাইরের পরিবেশটা। এই যে কিচেনটা, রান্না বান্না হচ্ছে, আপনি সবকিছু করতে পারবেন। এটা একটা গ্যাস রয়েছে, গ্যাসের জন্য কোনো অতিরিক্ত মূল্য কিছু দিতে হয় না। গ্যাসটাও পর্যন্ত ফ্রি, যেটা অন্যান্য হলিডোমে কোনো জায়গায় থাকে না, গ্যাসের আলাদা করে মূল্য নিয়ে নেয়, গ্যাস ফ্রি। আর সমস্ত বাসনপত্র, ইউটেন্সিলস যা আছে আমরা খেয়ে দিয়ে রেখেছি। মাসি আসবে, সে কেচে টেচে দিয়ে, মানে ধুয়ে টুয়ে দিয়ে যাবে, ভুল করলাম, ধুয়ে টুয়ে দিয়ে যাবে, তার জন্য একটা এক্সট্রা পয়সা লাগে, সেটা যা দেওয়ার দেবে, একটা নেগোসিয়েট। এটা হচ্ছে টয়লেটটা, আপনাদের দেখিয়ে দিই। এই যে টয়লেটটা, এই টয়লেটটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। টয়লেট এই দরজা দিয়ে ঢুকছি, এবার মেন ঘরে ঢুকছি। এই যে মেন ঘর, এই দেখো, এই মেন ঘরে এই হচ্ছে দুটো বেড আছে, এই দুটো বেড আছে, এদিকে একটা বেড, এদিকে একটা বেড। দুটো বেডে মোট 4 জন অ্যালাউ আছে। এই হচ্ছে আমার বন্ধু শ্যামল, এ সিএসসি তে জব করে, এবং এরই তত্ত্বাবধানে এই হলিডে বুকিং করেছি আমরা। খুব ভালো এই বেড। এখানে বেডের মধ্যে সমস্ত কিছুই রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই ওয়ার্ড্রপটা রয়েছে, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারেন। আচ্ছা, একটা এসি রয়েছে, উইন্ডো এসি, খুব মানে দারুণ ঠান্ডা, দারুণ ঠান্ডা। একটা টিভি রয়েছে, টিভি রয়েছে। এটা হচ্ছে ব্যালকনি, বারান্দা। এই বারান্দা থেকে আপনি শোভা দেখতে পারবেন, যেটা দেখিয়েছিলাম। আচ্ছা, এবার আমি এই হলিডে হোমটি বুকিং করবার জন্য নিয়মাবলীগুলো আমি বলে দিচ্ছি। যারা বুক করবেন তাদেরকে অবশ্যই এই সিইএসসির কর্মী হতে হবে, এবং যদি সেই কর্মী না আসে তাহলে সে যাকে দেবে তাকে এন্ডোর্স করে দেবে, এবং সেই ফ্যামিলি তারা আসতে পারে। অবশ্যই সেই সিইএসসি কর্মীর পরিচিত ব্যক্তি হতে হবে, এবং সেই কর্মী অপর কোনো ফ্যামিলিকে তখন তারা সে এন্ডোর্স করে দেবে। আর যদি সে নিজে আসে তাহলে তো কোনো অসুবিধাই নেই। কর্মী যদি নিজে আসে, নিজে বুক করে যদি নিজে আসে, তবে এই রুমের ভাড়া আছে, এসি রুম, যার একদিনের ভাড়া আছে মাত্র 500 টাকা, আর প্রতি রাতের ভাড়া, এবং সেইখানে ঘরে 4 জন করে অ্যালাউ আছে। আর যদি সে নিজে না আসে, অন্য কোনো ফ্যামিলিকে হয়তো আসার জন্য সে অনুমোদন করে দিল,
তখন সেই ফ্যামিলির জন্য মানে বহিরাগত ফ্যামিলিদের জন্য লাগবে 1,500 টাকা, মানে 1,500 টাকা প্রতিদিন। এবং এর চেক ইন টাইম হচ্ছে বেলা 11:30টায়, আর চেক আউট হচ্ছে পরের দিন সকাল 10:30টায়। এই হচ্ছে নিয়ম। আর এটাকে বুক করতে গেলে আপনাকে যেতে হবে কলকাতার একদম ধর্মতলায়, মানে চৌরঙ্গিতে ভিক্টোরিয়া হাউস আছে, সেই ভিক্টোরিয়া হাউসে গিয়ে আপনাকে বুক করতে হবে। সিইএসসির যেখানে বুকিং কাউন্টার আছে, হলিডে হোম যেখানে বুকিং হয়, দ্য ইলেকট্রো আরবান ক্রেডিট সোসাইটি লিমিটেডের ওই অফিসে যেতে হবে এবং সেখানে বুক করতে হবে। তো যাই হোক, আশা করি যারা আসবেন দর্শকবৃন্দ, আপনাদের এই তথ্যটি বুঝতে কোনো অসুবিধা হলো না। তো মনোরম পরিবেশ ব্যারিস্টার কলোনিতে আপনি দীঘায় আপনার পরিবার সদস্যকে নিয়ে আপনি আসতে পারেন, কিছুদিনের জন্য ছুটি অবশ্য কাটিয়ে যেতে পারেন এবং খুব ভালো লাগবে। আর এই হলিডে হোমটি সম্পর্কে এই তথ্যচিত্রটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টস করে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।